देश विदेशेर खबरे आपनादेरके स्वागतम। आज के आमरा ऐतिह्यबाही उइलियाम शेक्सपियरेर बाड़ीते बेड़ाते যাব। तो ओखाने आमादेर परिवार सह आमार छेले मेये तो आमरा गेलाम। এই যে শেক্সপিয়ার সেন্টার, এটা হচ্ছে শেক্সপিয়ারের জন্মস্থান। তারা ঐতিহ্যবাহী হিসেবে জাদুঘর, এটা সবকিছু তারা মানুষে যাতে দেখতে পারে। তো এখানে তারা রেখে দিছে উনি কিভাবে ছিলেন, বাসন কুসন কিভাবে ছিল, বেড বিছানা কিভাবে ছিল। যেহেতু এটা জন্মস্থান, তো জন্মস্থান হিসেবে ওরা ওখানে সবকিছু সাজিয়ে ভিতরে রাখছে। তো আমরা এটা পরে দেখাবো আপনাদেরকে। তো এই আশপাশে যতটা কিছু দোকান আছে, মানুষ বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ করতে এখানে আসে শেক্সপিয়ারের জন্মভূমি দেখার জন্য। তো ও দোকানের ভিতরে বিভিন্ন সরঞ্জামানি থাকে। তো হঠাৎ এই যে একজন মানুষ ভূতের মতো দেখা যাচ্ছে, ওনাকে দেখে থমকে গেলাম। তো ওখানে লেখাও আছে উইলিয়াম শেক্সপিয়ার গোস্ট, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের ভূত। তো ভূতটা খুব সুন্দরভাবে সেজেছে ভূতের মতো। তো ওনাকে বললাম ভিডিও করা যাবে, উনি বললেন ইয়েস ভিডিও করা যাবে। তো ওনার অনুমতি দিয়ে ভিডিও করলাম। তো মানুষের বিভিন্ন ভিতরে গিয়ে দেখে বাইরে আসতেছে। তো ওনার মূর্তি হিসেবে একটা মূর্তিও এখানে দেওয়া আছে। তো অনেক মানুষ, যেহেতু আমরা গেছিলাম একটা মোটামুটি মেঘলা দিন ছিল, ক্লাউডি ছিল, তো বেশি মানুষ এখানে দেখিনি। তারপরেও অনেক মানুষ ছিল। সামনে আমার ছেলে এবং মেয়ে চলো। তো এটা হচ্ছে বিনম্যান, অর্থাৎ বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন যারা করে তারা নিয়ে যাচ্ছে। তো এগুলো অনেক দোকান, সারি সারি দোকান, মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে এখানে। তো বিভিন্ন স্মৃতি হিসেবে এখান থেকে কিনে নিয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মানুষ সময় কাটাইতেছে। তো এই যে পুরাতন বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের জন্মভূমি। তো এটা অনেক পুরাতন বাড়ি। তো কেউ বলছে এটা হয়তো সংস্করণ করা হয়েছে, কেউ বলছে এই বাড়িটা, কেউ বলেছে এটা পুরাতন বাড়ি এভাবে রয়ে গেছে, যেহেতু ওনার জন্ম 1500 সালে। তো এত বছর যাবৎ, এখন হচ্ছে আমাদের 2023 সাল, 500 বছর 600 বছর পুরাতন বাড়িটা। তো এই ভূত বাড়িটার আশপাশে ঘুরতেছে। উইলিয়াম শেক্সপিয়ারের যে প্রেতাত্মা, এই প্রেতাত্মাটা এখানে ঘুরতেছে। উনি খুব একজন সুনামধন্য ইংলিশ কবিতা এবং নাট্যকার ছিলেন। তো আমরা দেখতে পাচ্ছি যে বাইরের অংশগুলা, বাইরের অংশগুলা। তো অনেক মানুষ আসে এখানে ছবি তুলে নিয়ে যায়। যে ওনার যে ভূতের যে ছবিটা আছে গোষ্ঠ হিসেবে, ওনার সাথে অনেকে ছবি তুলে স্মৃতিস্বরূপ নিয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন ওনার বাড়িটা হচ্ছে, এটা ইংরেজদের বাড়ি এরকমই থাকে। তো প্রথম তলা, দ্বিতীয় তলা, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর বাড়ি। সবইগুলো দ্বিতীয় তলা বাড়ি হিসেবে থাকে। প্রথম তলায় থাকে আপনার লিভিং রুম, ডাইনিং রুম। যেহেতু এটা দোকান, এটা একটা স্মৃতি হিসেবে অনেক মানুষ এখানে আসে, জাদুঘর হিসেবে রাখা হয়েছে। তো এখানে অনেক মানুষ এসে অনেক খেলনা, অনেক জিনিস স্মৃতি হিসেবে নিয়ে যায়। তো হঠাৎ করে এখানে নজর পড়লো, এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য খেলনা তারা রেখেছে। এখানে অনেক ছবি, প্রিন্টিং ছবি, 3D ছবি, 4D ছবি তারা এখানে ওয়ালের মাধ্যমে দেওয়ালে রেখেছে। খুব সুন্দর লাগতেছে দেখার জন্য, দেখার মতো। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে অনেক মানুষ, প্রতিদিন অনেক মানুষ আসে। যে সময় সামার টাইম হয়, অর্থাৎ দেশে মানুষ বেশি স্কুল হলিডে হয় অগাস্টে, জুলাই এন্ড থেকে অগাস্ট পর্যন্ত। এই সময় আরও বেশি মানুষ হয়, বিভিন্ন মানুষ সরঞ্জাম হয়। তো এখানে দুইটা ছবি আমরা দেখতে পাচ্ছি, সব ভূতের ছবির মতো আর্ট করে রাখছে। এখানে বিভিন্ন ফুলের ছবি রাখছে। উপরে ওনার বাড়িটা
তো মানুষের জনসমাগম আজকে কম, যেহেতু মেঘলা দিন। তো অনেক লোকাল মানুষ এখানে আসে ঘোরার জন্য। ভিতরে অনেক লেক আছে, আমরা একটু পরে যাব। ওই লেকের সাথে পানি আছে, বুট আছে নদী দিয়ে। তো এটা একটা ভূতের প্রেতাত্মা, এটা একটা মূর্তি স্বরূপ এখানে রাখা আছে। তো দেখতে পাচ্ছেন ওটার পা ভয় করে একটা ছবি তোলা হয়েছে। আমার ছেলে দাঁড়িয়ে আছে আমার সামনে। Where are you now? I don't know. Read. আপনারা যদি এই স্টেটে কেউ আসতে চান অথবা আসার জন্য কোনো পরামর্শ চান, আমাকে কমেন্টস করতে পারেন। বার্মিংহাম থেকে হোক, আর লন্ডন থেকে হোক, আর ম্যানচেস্টার থেকে হোক, কেউ যদি কোনো ইনফরমেশন চান আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো। অথবা যদি কোনো গাইড হিসেবে নিতে চান আমাকে আপনারা নক করতে পারেন, আমার গাড়ি আছে, আপনাদেরকে নিয়ে যেতে পারবো। আমার মেয়ে এবং আমি, আমার ছেলে, শেক্সপিয়ার লেখা আছে এখানে, উইলিয়াম শেক্সপিয়ার। ওটার পাশে আমাদের একটা ছবি তোলা হলো, ছবি আসে এখান থেকে ছবি তুলে। আর ছবি তোলার নিচে দেওয়া আছে ডোনেশন, আপনি যদি ইচ্ছা করেন এখানে কিছু দান করতে পারেন। সুন্দর প্রেতাত্মাটা দাঁড়িয়ে আছে, ভূত। তো তারপরে আমার মেয়েটা গেল উইলিয়াম শেক্সপিয়ারের প্রতিকৃতির ছবি হিসেবে ছবি তুলতে। আমরা দেখতে পাচ্ছি যে উইলিয়াম শেক্সপিয়ারের মূর্তি ওখানে দেওয়া আছে। তো এই যে উইলিয়াম শেক্সপিয়ারের ভূতের সাথে অনেক মহিলারা ছবি তুলতেছে, তো দুই একটা ছবি তুলে, এটা একটা সুন্দর ব্যাপার। তো এই মুহূর্তে আরেকজনকে আমরা পেলাম এরকম ভূতের মতো। ওই যে উনি আমার ক্যামেরা দেখে সোজা হয়ে বসে পড়লো। উনি হচ্ছেন সোল্ডারের মতো, সুন্দরভাবে রাজনীতি হিসেবে আগের রাজপ্রাসাদের যেরকম সিপাহী ছিল, সিপাহীর মতো সেজে উনি ওখানে দাঁড়িয়ে আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা সাবওয়ে, এটা বাগেট শপ। মানুষ এখানে বসে নাস্তা করতেছে, কেউ দুপুরে খাবার খাচ্ছে। তো এখানে বাগেট গুলা মোটামুটি সাশ্রয়ী আছে, এত দাম না, 5.99, অর্থাৎ 6 পাউন্ড থেকে স্টার্ট। তো আমরা একটু হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছি, দেখা যাক কি এখানে আছে কি এখানে নাই। তো অনেক মানুষ দেখতেছি, কিছু কিছু মানুষ এখানে বাইরে আসতেছে। বেশি মানুষ হলে ভালো লাগে দেখতে। তো কস্টা কফি, এটা একটা কফি শপ নাম করা, এখানে মানুষ আসে কফি খাওয়ার জন্য। আর যে কুকুরগুলা বসে আছে, এদের প্রত্যেকের সাথে একটা কুকুর থাকে, কারণ কুকুরকে তারা তাদের ছেলেমেয়ের থেকে আরও বেশি ভালোবাসে। কারণ ছেলেমেয়েরা চলে যায় কিন্তু কুকুর চলে যায় না। দেশে সবার সাথে একটা কুকুর থাকে, এটা তাদের কুকুর হচ্ছে তাদের বন্ধু, অতি নিকটতম প্রাণী হচ্ছে কুকুর তাদের জন্য। আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে বসে, রেস্টুরেন্ট আছে, খাবারের দোকান আছে, বসে গল্প গুজব করতেছে, খাবার খাচ্ছে। কেউ ওদিকে মিউজিয়ামে যাচ্ছে, এখানে একটা ছোটো মিউজিয়াম আছে, আপনাদের চান মিউজিয়ামে ঢুকতে পারেন। তো এগুলো সবাই কিন্তু সব কিছু কিন্তু ফ্রি না, সবগুলো আপনি অন টাইম আপনি টিকিট করে ভিতরে যেতে পারেন, অথবা আগেই অনলাইন থেকে কিনতে পারেন। এক একটা প্রাইস 15 পাউন্ড থেকে 10 পাউন্ড থেকে স্টার্ট, কখনো 20 পাউন্ড আছে। ডিপেন্ড করে আপনার কোন সময় আসবেন কি না আসবেন সেটার উপর। তো আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। তো উপরে অনেকগুলা ছোটো ছোটো ফ্ল্যাগের মতো টাঙানো আছে। তো রেড লাইট, মানুষ এখানে পারাপারের জন্য ট্রাফিক লাইট।
খুব সুন্দর করে তারা সাজিয়ে রাখছে উপরে। এখানে অনেকগুলো ফ্ল্যাগ, টেস্কো এক্সপ্রেস, এটা হচ্ছে এটা সুপার স্টোরের ছোটো মোটো শাখা। তো এখান থেকে আপনি নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস সাশ্রয়ী হিসেবে পাবেন। যেমন অন্য জায়গায় যদি রেস্টুরেন্ট যান, একটা পানির ছোটো 500 ml অর্থাৎ হাফ লিটার পানির মূল্য হয়তো 2 পাউন্ড হবে, কিন্তু টেস্কো থেকে আপনি এটা 25 pence অর্থাৎ 25 পয়সা দিয়ে নিয়ে যেতে পারেন। উপরে অনেকগুলো দেশের ফ্ল্যাগ আছে, এর মধ্যে ওটার নজরগুলো পাকিস্তানের ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগ আছে, বাংলাদেশের ফ্ল্যাগ আছে, সামনে আরেকটা দেশের বাংলাদেশের ফ্ল্যাগ। আমরা এদিকে সামনে এগুচ্ছে, দিকে দেখা যাক অনেক মানুষ এদিক থেকে আসতেছে। তো জানি না এদিকে কি ছোট 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 সবগুলো লাগছে, হয়তো মার্কেট স্টলের মতো, হয়তো অস্থায়ীভাবে যেগুলো মার্কেট হয় এগুলো মার্কেট তারা করছে হয়তো উইকেন্ডের জন্য। তো দেখা যাক কি ভিতরে যাই। তো অনেক স্ট্রিট ফুডগুলা প্রথমে দেখতেছি যে খাবারের দোকান, কারণ এই দেশে খাবারের দোকান বাইরে খাবার বেশি খায়, যেহেতু এটা টুরিস্ট এরিয়া, বাইরে থেকে মানুষ আসে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের টেস্ট করে। তো এটা হচ্ছে এটা বার্গার শপ। সো লেফট এদিকে এটা বিভিন্ন সব মানুষ, এখানে দেখেন কত মানুষ এখানে বসে খাবার খাচ্ছে। তো এটা হচ্ছে এটা লেখা আছে বার্গার শপ, হ্যান্ডমেড ছাড়া বার্গার শপ। এখানে সবাই বসে বিভিন্ন খাবার খাচ্ছে। এটা তাবুর মতো, এটাকে খুব সুন্দর ফটো দেওয়া যায়, যাতে বাতাস করতে পারে। এখানে অনেক মানুষ অনেক সাজিয়ে রাখছে। এগুলো হচ্ছে টেম্পোরারি, সকাল করে আসে নিয়ে যায়। তো বিভিন্ন মানুষ আছে ব্যবসায়, সেটা নিয়ে সকালে চলে আসে, বিকালে আবার চলে যায়। এটা হচ্ছে টেম্পোরারি মার্কেট, অস্থায়ী বাজার। তো চলুন ঘুরে ঘুরে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের সরঞ্জাম আছে, বিভিন্ন ঘর সাজিয়ে রাখার জিনিসপত্র আছে, হ্যান্ড ব্যাগ, জিনিসটা খুব আমরা আকর্ষণ করবো। অনেক ধরনের প্লেট, ইলেকট্রিক ল্যাম্প দেখতে খুব সুন্দর, যাতে আপনি ডেকোরেশন করবেন। লাইট আছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ ঘুরতেছে। একজন ভদ্রলোক বিভিন্ন কাপ এবং অন্যান্য জিনিস সাজিয়ে রাখছে। আমরা মহিলাদের হ্যান্ডব্যাগ, কসমেটিক জিনিস, তারপর এখানে আছে সব পাড়গুলো মহিলাদের কিছু জিনিস, হ্যান্ডব্যাগ, কসমেটিক এগুলো। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা সুন্দর স্টল। এটা হচ্ছে হয়তো বেস্ট চায় কফির শপ, কফি পাউডার তৈরি করে ব্যাগ, তারপর হচ্ছে বিভিন্ন ফটো ফ্রেম। আপনার সুন্দর সুন্দর ফটোকে এখানে ফ্রেম হিসেবে বিভিন্ন কার্ড আছে, গ্রিটিং কার্ড। তারপর বাচ্চাদের এবং বড়দের কাপড় আছে, মোটামুটি সব কিছু পাওয়া যায়। তো আমার
ফ্ল্যাগটাকে আবার একটু সুন্দর করে দেখে দিয়েছি এবং আমার সুন্দর এখানে তো বাংলাদেশের একটা মান সম্মানের ব্যাপার। শেক্সপিয়ারের জন্মভূমিতে আমাদের দেশের ফ্ল্যাগটা লাগতেছে। এখানে ভদ্রলোক খুব সুন্দর বিভিন্ন ধরনের মূর্তি পিকচার আপনার পিকচার দিয়ে তারা বানিয়ে দিতে পারে, মেশিন আছে। শেষ পর্যন্ত দেখি বিভিন্ন থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের সুইট শপ, এটা হচ্ছে বিভিন্ন আংটি জাতীয় শপ, জুয়েলারি, এটা হচ্ছে বিভিন্ন প্লেট এবং সরি এখানে বিভিন্ন সালাদ জাতীয় আইটেম বিক্রি করা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের এই যে বাচ্চাদের সুইট জাতীয় জিনিস সাজিয়ে রাখা হয়েছে। এখানে অনেক জাতীয় ফ্রেম জাতীয় জিনিস, ফটো ফ্রেম, সামনে এখানে বাচ্চাদের ড্রেস সুন্দর সুন্দর করে রাখিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা যেটা করেন এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। বাহারি রকমের জিনিস এখানে পাওয়া যায়। আসলেন হয়তো দেখলেন পছন্দ করে শপিং করে নিয়ে গেলেন, অবশ্যই এটা সস্তা হবে না, মোটামুটি এটা বেশি দামও হবে না, একবারে সস্তা হবে না, মোটামুটি মাঝারি একটা হবে। যেহেতু দোকানগুলোতে অনেক দাম হবে, তারা যেগুলো নিয়ে আসে মোটামুটি সস্তায় বিক্রি করে। ক্রেপ আসছে ফুলের টপ দিয়ে আমরা শুরু করি। ওই টপের উপরে তারা ফুল লাগিয়েছে খুব সুন্দর। এখানে হচ্ছে RSC, এটা হচ্ছে শেক্সপিয়ারের একটা থিয়েটার, জন্মভূমির সাথে থিয়েটার। আমরা থিয়েটারে এখানে পরে যাব। এখানে খুব সুন্দর একটা পার্কের মতো আছে, বিভিন্ন ধরনের সিট আছে, আপনি বসতে পারবেন, খেতে পারবেন, সময় করতে আড্ডা দিতে পারবেন। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো আপনারা দেখতে পারতেছেন যে অনেক মানুষ এখানে আশপাশে ঘুরতেছে। যদিও আজকে মোটামুটি ঠান্ডা এবং মেঘাচ্ছন্ন আছে, যার জন্য বেশি মানুষ নেই। আর এই দেশে বেশিরভাগ সময় এরকমই থাকে, এর থেকে বেশি আশা করতে পারে। 12 মাসের মধ্যে আপনার 10 মাসই এরকম থাকে। জুলাই আর অগস্টে একটু মোটামুটি ভালো আবহাওয়া থাকে, বাকি সব দিন আমরা সামনের দিকে এগুচ্ছি, দেখি কী কী আছে। এখানে আছে একটা হাঁসের প্রকৃতি দিয়ে আর্ট করা হয়েছে, রাজহাঁসের স্টিলের ফ্রেম করা হয়েছে, রাজহাঁস প্রকৃতি দিয়ে।
মনের শিহরিত আনন্দে। এখানে হচ্ছে কিছু আপনার গাছগাছালি আছে, খুব সুন্দর প্রকৃতির এটা পরিবেশ, সবুজ পরিবেশ আছে বাংলাদেশের মতো। আমার ছেলে মেয়েরা এই বেলুন ফোলানোর জন্য এই যে সাবানের পানি দিয়ে তো এগুলো বেলুন যেটা হয় সেটা দিয়ে তারা খেলাধুলা করতেছে, তো খুবই সুন্দর লাগতেছে। তো এখানে একজন ভদ্রলোক ওটা বিক্রি করতেছে, ওটা হচ্ছে আমরা ক্রয় করেছি 4 পাউন্ড, একটার দাম হচ্ছে 4 পাউন্ড, বাংলাদেশের টাকা হয়তো 500 টাকা হবে। তো ওরা খুব এনজয় করতেছে। সাথে বৃক্ষ আছে, সবুজ বৃক্ষ, মোটামুটি খুবই ভালো একটা পরিবেশ। ওরা খুবই খুশি। আমাদেরকে দেখে অনেক ছেলে মেয়েরাও আসতেছে তাদের সাথে এনজয় করার জন্য। যে ভদ্রলোক এটা বিক্রি করতেছে ওরও খুব ভালো একটা ব্যবসা হচ্ছে, কারণ এগুলো ফুটপাতের ব্যবসা। আপনি যদি এখানে আশপাশে থাকেন, বাঙালি যারা আছেন, আপনি ইচ্ছে করলে, যেহেতু এটা টুরিস্ট স্পট, এটা কোনো শরম লজ্জার কিছু নেই, মানুষ অনেক কিছু করে। এখানে আসছি আমরা কাজ করার জন্য, ইচ্ছে করলে একটা জিনিস ছোটো মোটো আকারে আপনি যেটা বহন করে আসতে পারবেন, নিয়েও যেতে পারবেন, এরকম ছোটো মোটো একটা আকারে নিয়ে আসেন, এখানে বিক্রি করেন। অনেক আইসক্রিমের শপ আছে, স্লাশের শপ আছে, অনেক লাইট জাতীয় জিনিস আছে। আপনি গ্লাস নিয়ে আসেন, আমি কাতে নিয়ে ইটালি গেছিলাম, ওখানে অনেক মানুষ বাঙালি বাইরা অনেক কিছু কাজ করে, মোটামুটি সবগুলো তারা সাথে সাথে সকালে নিয়ে আসে, বিকালে নিয়ে যায়। তো এখানে দেখেন ইংলিশ ছেলেমেয়েরাও আসছে আমাদের দেখার জন্য, এটা দেখে তো ওরা খেলতেছে। ওই যে খুব সুন্দর রেনবো কালারের বেলুন হয়, বাবল এটাকে বলে, যেটাকে বাবল বলে, ওই যে আকাশে যাচ্ছে, খুব সুন্দর। এনজয় মোমেন্ট। আসলাম যেহেতু এনজয় করার জন্য, তো আমরা You can do more. You can try. Oh, look. Go. Go do more. খুবই ভালো পরিবেশটা, মোটামুটি যদিও ক্লাউডি কিছু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আসে, নিচ থেকে উপরে ওঠে। তারপর কী করবো, বাচ্চারা তো ঘরে বসে বসে বোরিং লাগে, কারণ এদেশে বাচ্চাদেরকে যদি আপনি উইকেন্ডে সময় পায়, অর্থাৎ শনিবার রবিবার তাদের ছুটি, স্কুল ছুটি হয়, স্লোলি সময় সব মা বাবা বাইরে, বাচ্চারা সবসময় ঘরে থাকতে হয়, বাইরে যেতে পারে না, স্কুলে পরেই বাসা থেকে সুইমিং চলে যায়, যার জন্য সারাদিন আর বাইরে যেতে পারে। স্লোলি তার জন্য যে সময় উইকেন্ড আসে, অর্থাৎ শনি এবং রবিবার আসে, তখন বাচ্চাদেরকে বাইরে নিয়ে যেতে হয়, অথবা তারা খুব আনকমফোর্টেবল ফিল করে, তারা একাকিত্ব হয়ে যায়। সেই জন্য আমরাও নিয়ে আসি বিভিন্ন সময়, আমি সেটা আগে সানডে শনি রবিবারে বিভিন্ন সময় বাইরে আমরা চলে যাই। ইংলিশ মেয়েটা সেটাও মনে মনে আফসোস করতেছে, হ্যাঁ আমার একটা যদি বাবল হয়েছে, আমরা বাবলটাকে উপরে দিচ্ছি আর সবাই এটা নিয়ে খেলা করতেছে, খুবই ভালো। এখানে অনেক মানুষ হয়ে গেছে, মোটামুটি 7-8 জন মানুষ, এর মধ্যে মা বাবা ওদের ছবি তুলতেছে, খুবই সুন্দর বাচ্চাদের একটা পরিবেশ। হ্যাঁ খুবই খুশি।
এখানে পাশে একটা ক্যাফে শপ। এটা আসলে একটা জাহাজের মতো, ছোটো মোটো একটা জাহাজ। তো তারা একটাকে কফি শপ বানিয়ে দিচ্ছে, পিৎজা শপ এবং কফি শপ। এখানে পিৎজা লেখা আছে, যে দেশের মহিলারা কাজ করতেছে। এটা হচ্ছে একটা ছোটো মোটো যে আমাদের দেশের যে বোট, যেটা বলে ইঞ্জিন নৌকা, এরকম ইঞ্জিন নৌকা ছিল। তো তাদেরকে এটা মডিফাই করে তারা পিৎজা সব বানিয়েছে। এটার ভিতরে তারা চা, কফি, পিৎজা সব কিছু এখানে তৈরি করে। তো এরকম বোট আরও অনেক কিছু আছে, দেখুন ভিতরে বসে আপনি নাস্তা করতে পারবেন। এটা হচ্ছে, এটার ভিতরে আইসক্রিম আছে, এটা হচ্ছে আইসক্রিমের শপ। আমাদের সামনে আমরা যাচ্ছি আইসক্রিম শপ। এটা হচ্ছে আসলে একটা নৌকার মতো, আসলে নৌকা না, এটা হচ্ছে আইসক্রিম। এটা থেকে আইসক্রিম বিক্রি করে, স্লাশও বিক্রি করে। স্লাশ হচ্ছে ঠান্ডা জিনিস। যাও আইসক্রিম জীবনে খাইছে থাকে, পানি থেকে বরফ হয়, বরফ থেকে সুগার থেকে আইসক্রিম জীবনে খাইছে মদের। এখান থেকে তারা মদ সার্ভিস করে, আপনি তো অনেকগুলো রেস্টুরেন্ট এখানে আছে, 10 রেস্টুরেন্ট বলে। অর্থাৎ নৌকার ভিতরে রেস্টুরেন্ট, কফি শপ, পিৎজা শপ, আইসক্রিম শপ, কফি শপ। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওপরে, দেখি ওপরে কী কী আছে। তো সুন্দর দেখলাম ব্রিজ আছে ছোটো মোটো, এর ব্রিজ থেকে পার হয়ে ওপরে যেতে হবে। তো আমরা হেঁটে যাচ্ছি। এদের প্রত্যেকের একটা কুকুর থাকে, কারণ কুকুর হচ্ছে তাদের বন্ধু। তো মারো পর দেখে দিচ্ছে, বলছে এদিকে যাও, এদিকে শুধু যাবা, আর ওদিকে একদিকে যাবার রাস্তা, এদিকে আসার রাস্তা। তো ব্রিজের উপরেও অনেক মানুষ আছে, একটু ওপরে দিচ্ছে, কেউ ওপর থেকে এপারে আসতেছে, সবাই এরকম। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষের নৌকা নিয়ে ট্রেন করতেছে, ভ্রমণ করতেছে। সুন্দর কেউ একটা বার্থডে পালন করতেছে, ছোটো ছোটো নৌকা ভাড়া নিয়ে নিজে পেডল করতেছে, পা দিয়ে নৌকা চালাতেছে, হাত দিয়ে চালাতে। রাজহাঁস আছে, অনেকগুলো বড় বড় রাজহাঁস আছে। আপনি কখনো এই রাজহাঁসগুলোকে খাবার দেবেন না, নিষেধ আছে খাবার না দেওয়ার জন্য। এই মানুষ খাবার দেয়, ওগুলো খাবার বিভিন্ন কাউন্সিল হলো কেউ মারার চেষ্টা করেন না। যদি মারেন তাহলে আপনি, কারণ এই রাজা সবগুলো রাজা, আগে রানী ছিল, রানী Go slowly. We have all day. এদেশে রাজহাঁসগুলো বিভিন্ন কত দেরিতে যাও ওখানে? আমার সারাদিন আছে। কাউন্সিলে খাবার দাবার দেয়, সরকারিভাবে এগুলো লালন পালন হয়। আমাদের থেকে এদের দাম অনেক অনেক বেশি। আমরা ব্রিজের ওপরে চলে এসেছি। আমাদের যে অনেক সাইটে বোটিং করার জন্য অনেকগুলো ছোটো ছোটো নৌকা আছে। তো লেফট সাইডে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, মানুষ ওদিকে কাছে খেলাধুলার বিভিন্ন সরঞ্জামাদি আছে। তো ওদিকে মানুষ যাচ্ছে, লেফটের দিকে, রাইটের দিকে, ডান দিকে মানুষ যাচ্ছে। আর আমরা ওই যে চৌকিটা দেখেছিলাম হুইল, ওই বড়ো চৌকিটার একবার নিকটে আমরা চলে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বড়ো চৌকিটার একবারে কাউন্টারের পাশে আমরা চলে আসছি। এবং দেখবো কাউন্টারে এই দামটা, প্রাইসটা কত। যদিও সম্ভবত ওদের প্রাইস বেশি হবে না। বিলটা খুব সুন্দর দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর চৌকি। যদি কাউন্ট করি, তো আমি একজন দেখেছি 7 পাউন্ড প্রতিদিন। আমরা চিলড্রেন, এটা আপনার বাচ্চা হোক আর বুড়া হোক, সবার জন্য 7 পাউন্ড। যদি আপনার 2 বছরের Come on, we are coming back, then we go up. আর সবার জন্য 7 পাউন্ড করে পার পার্সন। এটা মোটামুটি রিজনেবল প্রাইস আছে, মোটামুটি ভালো প্রাইস আছে। কোনো কোনোগুলোর প্রাইস 10-12 পাউন্ড থাকে। আর বেশিরভাগ আইসক্রিম শপিং যেগুলো ফান পেয়ার হয়, এগুলোতে 5 পাউন্ড থেকে 10 পাউন্ডের ভিতরে থাকে। তো আপনারা যারা এটার উপরে চড়তে পারবেন, চললে আপনি অনেক দূর থেকে একটা ভিউ পাবেন। আর ইচ্ছে করলে আপনি ভিডিও বানাতে পারবেন। খুব সুন্দর একটা ভিউ দেখলেন, সেটা একটা ভিডিও বানালেন, আপনার স্মৃতি হিসেবে রাখলেন। তো আমরা হেঁটে হেঁটে একটু সামনে যাচ্ছি, দেখি
অনেকগুলো রেস্টুরেন্ট এখানে বেশি। এখানে মানুষ শুধু আসে বাইরে, আর বাইরের খাবারগুলো তারা খুব ভালো পায়, বাইরের খাবার। তো দেখতে পাচ্ছি যে লেফটের দিকে রেস্টুরেন্টগুলো আছে, এখানে কারো কেউ হয়তো খাইতেছে, কেউ ঘুরাইতেছে। আর যেহেতু এখানে আজকে ক্লাউডি আর বললাম মেঘলা দিন, এখানে মানুষ খুব কম, রেস্টুরেন্টের কাস্টমার অনেক কম। নতুবা শনি রবিবার এগুলো খুব ফুল হাউস থাকে। তো এটা একটা ছোটো নাইট ক্লাবও আছে, আর রাত্রে হয়তো এখানে ক্লাব হয়, এদের নাচ গান হয়। তো এখানে সুন্দর একটা গ্রিন সবুজ রঙের মাঠ, সবুজ পরিবেশ, শান্ত নিরিবিলি পরিবেশ, আপনি এখানে ঘুরতে পারেন। এই যে মানুষ নৌকা দিয়ে ঘুরতেছে। পানি খুব সুন্দর, পানির স্রোত, পানিটা যে ঢেউগুলাটে, তো পানিতে নামা নিষেধ। আপনি এমনি নৌকা দিয়ে চড়তে পারবেন, বাট পানিতে নামতে পারবেন না। আর খুবই খুবই গরম পানি, না সরি ঠান্ডা পানি বলেও পানিতে জাপ দিয়ে না, এটা বাংলাদেশের পানি না, এটা এদেশের পানি। এদেশের পানি ঠান্ডা বরফ, ওটা ডিপ ফ্রিজের মতো ঠান্ডা। তো ওদিকে দেখতে পাচ্ছি আরেকটা বোট নিয়ে মানুষ আসতেছে, নৌকা নিয়ে। নৌকার ভিতরে হয়তো অনেক মানুষ আছে, তো আমরা অপেক্ষা করি কারে হয়তো। ডান পাশে দেখতেছি আরেকটা ছোটো নৌকা করে নিজে নিজে পেডিং করে মানুষ আসতেছে। তো নৌকাটা আমার কাছে চলে আসছে, দেখতে পাচ্ছি ভিতরে 4-5 জন মানুষও আছে। তো ওদেরকে দূর থেকে হাই হ্যালো করলাম, হাত নাড়াইলাম। ওর সাথে একজন মহিলা দেখতেছি, উনিও হাত নাড়াইতেছে। আমি এই যে লাল কোট পরা, উনি হাত নাড়াইলাম, আমরা দেখতেছে অনেক অন্যান্য শহর থেকে আসছে, কত সুন্দর ঘোরার জন্য অনেক মানুষ ঘুরতেছে। তো এগুলো পানির স্রোত। আমরা চলে আসলাম আবার ব্যাগ এই হুইলের কাছে, হুইল থেকে আবার দেখলাম। সোজা উপরে একবারও করি না। এখন আমরা চলে যাবো নেক্সট সাইডে, একটা পার্ক আছে, পার্ক দেখার জন্য প্রথমে হচ্ছে মহিলার মূর্তি, মূর্তির ভিতরে তারা মূর্তির ভিতরে কিছু কাপড় দিয়ে বেঁধে ওকে হাত রয়েছে। এরকমভাবে হয়তো আগে শাস্তি মূর্তি স্বরূপ। এখানে ভদ্র মহিলা অথবা পুরুষের মূর্তি স্বরূপ, মহিলা হবে না পুরুষ হবে না। তো ভদ্র না অভদ্র ছিল সেটা আমি জানি না, জাস্ট বললাম। তো ফুলের এখানে গার্ডেনের মতো তারা রেখে দিছে, গার্ডেন করছে, বিভিন্ন স্মৃতিস্বরূপ বিভিন্ন মূর্তিগুলো এখানে রাখছে। তো এখানে অনেক মানুষ আছে। এখানে একটা তাদের বলে ফ্রুট, অর্থাৎ বিভিন্ন ফলের বানিয়ে এই ফল থেকে রাক্ষসের মুখে দিয়ে দিচ্ছে। রাক্ষসের ফলটা খাইতো না, একদম রাক্ষসের মুখে বেঁধে দিচ্ছে। আমার কাছে রাখছে এটা লেগেছে রাক্ষসের মতো। তো অনেক ফুলের গাছ দেখলাম এখানে। ভদ্র লোক সবার উপরে বসে আছেন, হয়তো উনি শেক্সপিয়ার হবেন, শেক্সপিয়ারের মধ্যে হলে জানি না, যেহেতু এটা শেক্সপিয়ারের বার্থপ্লেস জন্মভূমি। তো এখানে ওনারা ছবি হতে পারে, বাট অনির্বাচিত যদি কারণবশত ওনার মাথার উপর অনেক পাখির ভিট, অর্থাৎ সবাই হাগু দিছে। যাই আরেকজন ভদ্রলোকের উপরে মুকুট, আর ওনার কোমরে চাকু বাঁধা আছে। এটা একটা মূর্তির ছবি রাখা আছে এখানে। তো উনি এটা হাতে নিয়ে বসে আছেন হয়তো আপনাকে দেওয়ার জন্য। আপনি এখানে আসবেন, আপনাকে ওটা দিয়ে দেবে। তো আমার ছেলে আসতেছে,
মনে হয় ওটা নেওয়ার জন্য। হ্যাঁ, ওটা উপরে উঠে যাচ্ছে। মারুতি ওটা Who's this? Your friend? পারবেন না, তো এখান থেকে দেখতেছি আবার নেমে যাচ্ছে। তো ভদ্রলোকের মুকুটটা আপনাদের জন্য। আমরা এখন আবার গাড়িতে চলে আসলাম। এখন গাড়িতে করে একটু ট্যুর দিব। এই আশপাশে যেগুলো বেশিরভাগ স্পট আছে যেগুলো দেখার জন্য টুরিস্ট দেখে যাচ্ছি। আমরা গাড়িতে ঘুরে নিলাম। In 100 yards at the roundabout, take the third exit onto Windsor Street. তারপর ভিতরে লেফটে যাবো। তো লেফট দেখলাম এখানে বেশি কিছু নাই। 3rd নম্বর এক্সিটে চলে গেলাম। তো বৃষ্টি হচ্ছে যার জন্য হয়তো গ্লাসটা In a quarter of a mile, turn left onto Chestnut লেফটে Walk. হচ্ছে বার্থপ্লেস। সোজা আমরা যাবো, দেখি এখানে কিছু আছে। আপনার সাথেই থাকুন।